কয়েক পোয়া পাকা কাঁঠাল, ময়দা, সুজি ওটা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁঠাল পোয়া থেকে আমি কাঁঠালের বিচিগুলো আলাদা করে দিচ্ছি। বিচিগুলো আলাদা করা হয়ে গেছে, এখন আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এখন আমি ময়দা অ্যাড করতেছি। এখানে আমি 100 গ্রামের মতন ময়দা নিয়েছি, আর 100 গ্রামের থেকে একটু কম পরিমাণে সুজি নিয়েছি। আর এখানে চাইলে একটু নুনও অ্যাড করা যায়। আমার মিষ্টি খাবারে নুন পছন্দ না, সেজন্য আমি নুনটা স্কিপ করলাম, আপনারা চাইলে দিতে পারেন। পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে যে কোনো তেল ব্যবহার করা যায়। তো আমি এখন হাত দিয়ে এভাবে একটু দলা দলা পাকিয়ে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো চুলার আঁচটা একটু কমিয়ে তারপরেই ভাজতে হয়। আমিও কিন্তু আমার চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে 4-5 মিনিট সময় নিয়ে পকোড়াগুলো ভাজবো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবেই ফুলে উঠেছে বলের মতন। ঠিক এভাবেই আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, ঠিক যেন ছোটো ছোটো এক একটা বল। কালারটাও কত সুন্দর আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমরা অনেকেই তালের পিঠা খেতে পছন্দ করি, তো ঠিক তালের পিঠার মতন এই পিঠাটা করা হয়।
তো আপনাদের বাসায় যাদের কাঁঠাল আছে অবশ্যই একবারে ট্রাই করে দেখবেন, খেতে অনেকটা সুস্বাদু হয়। একটা ভেঙে আমি ভেতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর একেবারে তেলের পিঠার মতন হয়ে গেছে। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।